Hello, hello viewers and learners. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজি শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে ট্রান্সলেশন লেসন। এটা 20টি বাংলা বাক্য ইংরেজি করা হবে এবং 20টি ইংলিশ বাক্য বাংলা করা হবে। ট্রান্সলেশন ইংরেজি শেখা এবং ইংরেজির লেভেলকে উন্নত করার জন্য একটি পদ্ধতি। এটি আমরা অনুসরণ করলে উপকার হবে। প্রথম সেন্টেন্সটি হলো, প্রথম বাংলা থেকে ইংরেজি, বইটি পড়া হলে আমাকে ফেরত দিও। একটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিটার্ন দ্য বুক টু মি আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। রিটার্ন দ্য বুক টু মি আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। এর পরের বাক্য, সেকেন্ড সেন্টেন্স, লোকটি এত দুর্বল যে বোঝাটি বহন করতে পারছে না। The man is so weak that he cannot carry the load. এভাবে করা যায়। এছাড়া অন্য একভাবেও বাক্যটি করা যায়, The man is too weak to carry the load. The man is too weak to carry the load. তো আমরা এখানে এভাবে করেছি। সেন্টেন্স নাম্বার 3, আবহাওয়া এত ঠান্ডা যে কেহ বাহির হইতে পারিতেছে না। সাধু ভাষায় লেখা। The weather is so cold that nobody can go out. The weather is so cold that nobody can go out. Sentence number 4, সূর্যোদয়ের পর তাহারা রওনা দিল। They started after sunrise. Sentence number 5, রোমা ভাত খাইবে না, কলেজেও যাইবে না। Neither nor. Roma will neither eat rice nor go to college. 6 নম্বর বাক্য, জুন মাস নাগাদ আমাকে এই কাজটি শেষ করতে হবে। যদি একটা টাইম ধরে ভবিষ্যতে কোনো একটা কাজ করতে হয় ইত্যাদি এরকম থাকে, তাইলে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। I shall have to finish this work by June. বর্তমানে ইংরেজরা, বিদেশি ভাষাভাষী লোকেরা যাদেরকে নেটিভ স্পিকার বলে, তারা এই ধরনের বাক্যে কন্ট্রাকশন ব্যবহার করে। I'll have to finish this work by June। তাতে শ্যাল ব্যবহার করলো না উইল ব্যবহার করলো এটা ভালো বোঝা যায় না, এবং অধিকাংশ ক্ষেত্রেই দু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই উইল ব্যবহারটাই বেশি করে। এখানে I'll have to finish this work by June, এখানে আইল ব্যবহারে ধরে নেওয়া হয়। I shall ব্যবহারটা এখানে যদিও লেখা আছে এটাই, কিন্তু I'll have to finish the work by I'll have to finish the work by June, এটি এভাবেই হয়। তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, ফিউচার কন্টিনিউয়াস। এখানেও একই রকম, উইল বি ওয়েটিং ফর ইউ আনটিল ইউ রিটার্ন ব্যাক। উই শ্যাল বি বলা যায়, কিন্তু মূলত কনস্ট্রাকশন হয় উইল বি ওয়েটিং ফর ইউ আনটিল ইউ রিটার্ন ব্যাক। সেন্টেন্স নাম্বার 8, যাহারা অলস তাহারা উন্নতি করিতে পারে না। Those who are idle cannot prosper. সে ফিরে না আসা পর্যন্ত আমরা যেতে পারছি না। যেতে পারছি না দেখেও এখানে কন্টিনিউয়াস করলে হবে না। বাংলা বাক্যের রচনা শৈলী অনুসরণ করে ইংরেজি বাক্য করা অত্যন্ত ভুল হবে।
আইডিয়াটা নিতে হবে, তারপরে ইংরেজি যে প্যাটার্নে তারা ব্যবহার করে সেভাবেই বাক্যটিকে অনুবাদ করতে হবে। উই ক্যানট গো আনটিল হি রিটার্নস, এগুলো যারা করে থাকেন অনুবাদ, তারা ভালো করেই জানেন যে এখানে যেতে পারছি না, এটা দেখে কখনো কেউ কন্টিনিউয়াস করে না। উই ক্যানট গো, উই ক্যানট গো আনটিল হি রিটার্নস। তোমার সাহায্যে আমার দরকার নেই। আই ডোন্ট নিড ইউর হেল্প। এবং ডু নট ব্যবহার খুব কম করে, এখানে কন্ট্রাকশনের সুযোগ থাকলে সেখানে কন্ট্রাকশনটাই ব্যবহার করে। তাইলে আমাদের এরকম মনে করতে হবে, আই ডোন্ট নিড ইউর হেল্প। আমি কাহাকেও ভয় পাই না। আই ডোন্ট ফিয়ার এনিবডি। আই ডোন্ট ফিয়ার এনিবডি। সেন্টেন্স নাম্বার 12, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। ইনফিনিটিভ দিয়ে, ইনফিনিটিভ কর্তা এখানে সাবজেক্ট, টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টু রাইজ ইনফিনিটিভ, ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভটি এখানে সাবজেক্ট। টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং পুরোটা মানে ইনফিনিটিভ ফ্রেজ, পুরোটা হলো সাবজেক্ট এবং ভার্ব হলো ইজ। টু রাইজ মূল শব্দ, টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তুমি বরং যাও, আর অপেক্ষা করো না। ডোন্ট ওয়েট এনি লঙ্গার, ইউ রাদার গো। এটা এই বাক্যটা এভাবেও করা যায়, ইউ রাদার গো, ডোন্ট ওয়েট এনি লঙ্গার। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হলো। পৌঁছতে না পৌঁছতে ইংরেজি হলো নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন ইট বিগ্যান টু রেইন। নো সুনার, এই প্যাটার্নটা মনে রাখতে হবে, এটি এভাবে, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন ইট বিগ্যান টু রেইন, এখানে দেন নট দেন, এটি মনে রাখতে হবে। শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ালো। No sooner had the teacher entered the classroom than the students stood up. No sooner had the teacher entered the classroom than the students stood up. এই প্যাটার্নটি, এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে এবং এ ধরনের বাক্যে এই ফর্মটি ব্যবহার করতে হবে। সকাল হইতে বৃষ্টি হইতেছে, সকাল হইতে এখনো চলছে, চলমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। একটা সময় ধরে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বৃষ্টি থামলে আমরা কলেজে যাইব। উইল গো টু কলেজ আফটার ইট স্টপস রেইনিং। বৃষ্টি থেমে গেলে আমরা কলেজে যাব। উইল গো টু কলেজ আফটার ইট স্টপস রেইনিং। এই সংসারে তার আপন বলতে কেউ নেই। There is none of his own in this world. There is none of his own in this world. অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. It's easy to find fault with others. এ ধরনের বাক্যে ইট ইজ থাকলে ইটস, ইট ইজ এভাবে বলে না, ইটস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। মেয়েটি হাসতে হাসতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। এখানে হাসতে হাসতে চলে গেল, এই হাসতে হাসতে কথাটি হলো, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট ফর্ম। এখানে মানে মূল ভাবটি আছে গার্ল, দ্য গার্ল ওয়েন্ট, ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট হলো মূল ভাব, আর লাফিং, লাভ থেকে লাফিং মানে হেসে হেসে, এটাই অসমাপিকা ক্রিয়া, অসমাপে ইনফিনিটিভ হয় এরকম, এবং প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট ফর্ম এরকম হয়, দ্বিতীয় ভার্বটিতে এরকম হয়। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, হাসতে হাসতে চলে গেল।
শি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, কাঁদতে কাঁদতে চলে গেল। এটা খেয়াল করতে হবে। মূল ভার্বটি কিন্তু ঠিকই আছে, ওয়েন্ট আছে, সমাপিকা ক্রিয়া ইনফি ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব হলো ওয়েন্ট, আর লাফিং হলো নন ফিনিট ভার্ব। এরপরে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা। মিস্টার রয় কুডন্ট মিট ডেভিড অ্যাট দ্য এয়ারপোর্ট। মিস্টার রায় বিমানবন্দরে ডেভিডের সাথে দেখা করতে পারেননি। দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ইউ শুড বিহেভ ইউরসেলফ, তোমার সঠিকভাবে আচরণ করা উচিত। একটু বকাবকি ধরনের কথা, ভদ্র ভাষায় একটু বকাবকি করা। ক্যান আই নো ইউর নেম প্লিজ, পোলাইট রিকোয়েস্ট, আমি কি আপনার নামটি জানতে পারি? পোলাইটলি বলা, আমি কি আপনার নামটি জানতে পারি? টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। একটা প্রবাদ বাক্য। অনেকজনে যদি রান্না করতে চায় কোনো কিছু, তাইলে বিভিন্ন জনে বিভিন্ন মত হয়ে শেষে উল্টোপাল্টা হয়ে যায় এবং রান্নাটি খারাপ হয়ে যায় সাধারণত। নাম্বার 6, many prefer donating money to distributing clothes. অনেকে কাপড় চোপড় দান করার চেয়ে নগদ টাকা দান করা বেশি পছন্দ করে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, তো প্রবাদ বাক্য। অল্প বিদ্যা ভয়ঙ্করী, যদি শিক্ষাটা কম হয় তাহলে অনেক সময় মানে কোনো কোনো ক্ষেত্রে ভুল করে ফেলে, মানে স্বল্প বিদ্যার কারণে, বেশি ইন্টেলিজেন্ট না হওয়ার কারণে যে ভুলটি হয়। তো এটি একটি প্রবাদ বাক্য। হোয়াট হোয়াট ইজ এভরিবডিস বিজনেস ইজ নোবডিস বিজনেস, আরেকটি প্রবাদ বাক্য। সবাই মিলে যেটা করে সেখানে সঠিকভাবে কাজটি হয় না। I dared not drive in the dense fog, আমি ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাতে সাহস করলাম না। ঘন কুয়াশা হলে সামনের দিকে রাস্তাঘাট পরিষ্কার দেখা যায় না, অন্য কোনো গাড়ি আসে কিনা সেটি বোঝা যায় না, ঝাপসা থাকে, সে কারণে গাড়ি ড্রাইভ করা কষ্টকর হয়ে যায়। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, প্রবাদ বাক্য। যার শেষ ভালো তার সব ভালো। উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটকের নাম আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হোয়াই ডু ইউ ওয়ান্ডার অ্যাবাউট দ্য স্ট্রিটস, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? হেঁটে হেঁটে চলা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটি আর একটি প্রবাদ বাক্য। নাচতে না জানলে উঠোন বাঁকা, মানে একজন, শব্দগত অর্থ হলে এরকম, একজন মানে মিস্ত্রি বা এই জাতীয় একজন ব্যক্তি, সে যদি কোনো কাজ করতে হয় তাইলে মানে সঠিকভাবে কাজ করতে পারে না, তখন সে বলে যে আমার এই হাতিয়ারগুলো ভালো না, যার জন্য আমার কাজে অগ্রগতিটা কম। নাম্বার 13, ক্যান আই স্পিক টু ইউ ফর এ মিনিট, পোলাইট রিকোয়েস্ট, আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? আপনি কি অনুগ্রহ করে আমার একটু কথা শুনবেন? এরকম পোলাইট রিকোয়েস্ট। হি উইল বি ওয়ার্কিং উইথ আস ফর 3 months, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তিনি আমাদের সাথে 3 মাস যাবত একত্রে কাজ করবেন। তাহলে হি উইল বি ওয়ার্কিং উইথ আস ফর 3 months, ডিউরেশনটা দেওয়া আছে ফর 3 months, তিনি আমাদের সাথে 3 মাস যাবত কাজ করবেন। নাম্বার 15, এ মাদার অলওয়েজ রিমেম্বার্স হার চাইল্ডস স্মাইল, মা সর্বদা তার সন্তানের হাসি মুখের কথা মনে রাখেন। হোয়াট ইউ ক্যান ডু টুডে, ডোন্ট ফরগেট, ডোন্ট লিভ ইট ফর টুমরো, বিখ্যাত প্রবাদ বাক্য এবং খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি। আজ যা করা সম্ভব তা আগামীকালের জন্য ফেলে রেখো না। হোয়াট ইউ ক্যান ডু টুডে, ডোন্ট লিভ ইট ফর টুমরো,
যে কাজটি আজকে করা সম্ভব সেটিকে আগামীকালের জন্য অপেক্ষমান রেখো না বা ফেলে রেখো না। নাম্বার 17, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড হোটেল রুমস। এখানে হোটেল খালি রুম পাওয়া বেশ কঠিন, বুকড হয়ে থাকে। সেন্টেন্স নাম্বার 18, আই এম সো প্লিজড টু মিট ইউ। আমি আপনার সাথে সাক্ষাৎ করে খুবই খুশি হয়েছি। আই এম হ্যাপি। আই ডোন্ট টেক সুগার ইন মাই টি। আমি চায়ে চিনি খাই না, অথবা চায়ে আমি চিনি দিয়ে চা খাই না। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, হুইচ কান্ট্রি ডু ইউ কাম ফ্রম? আপনি কোন দেশ থেকে এসেছেন? তো সেন্টেন্সগুলো শেষ হলো। অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।